মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর আপনাকে আজকে 2 লাখ টাকা ডিপোজিট করতে হবে। ও যখন কাজ পারে না, আপনি কেন কাজ দেন বলুন তো মা? কি হচ্ছে কি? হ্যাঁ, আরে ভুল করে হাত ফসকে পড়ে গেছে, আর সেই জন্য এত কথা শোনানো কি আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের পুজো শুরু হওয়ার আগে আমি শাক কিনে আনবো, ঠিক আছে? আমি পরিষ্কার করে দিচ্ছি, নয়তো পায়ে লেগে যাবে। দেখে এটা তোমাকে দাও। সরে যাও, সরে যাও। কি হয়েছে বলুন তো? আপনি এত অন্যমনস্ক কেন? সকাল থেকে আমার মনটা খুব ডাকছে। আমি জানি না কেন মনে হচ্ছে ওই আয়লার ছায়া আমাদের পরিবারের উপর থেকে এখনো যায়নি। ও আমাদের আরো বড় কোনো ক্ষতি করতে পারে। হয়তো একদিনের সব অপমানের প্রতিশোধ টুম্পার উপর দিয়ে নিয়ে নেবে। দেখুন, আমি আপনাকে বলছি, ও কোনো ক্ষতি করবে না। ওই চ্যাপ্টার এখন ক্লোজ, মানে আয়লার খাতা বন্ধ, বুঝতে পারলেন? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি শাকটা কিনে নিয়ে আসছি। হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি এসএস প্রোডাকশন হাউস থেকে বলছি। আইলা ম্যাডামের থেকে রেফারেন্স পেয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছি। ও হ্যাঁ, বলুন বলুন বলুন। ম্যাডাম, আপনি একটা বড় ব্যানারে ফিল্মের হিরোইন হিসেবে সিলেক্ট হয়েছেন। আমি আমি সিলেক্ট হয়েছি? সত্যি? হ্যাঁ, একদম সত্যি। আমাদের শ্যুটটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, আর তাই আপনি প্লিজ তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে আমাদের প্রোডাকশন হাউসে চলে আসুন। আজকে কি শুটিং হবে? না ম্যাডাম, আজকে জাস্ট এগ্রিমেন্টটা হবে, আর আপনাকে আজকে 2 লাখ টাকা ডিপোজিট করতে হবে। আবার টাকা? এই তো সেদিনই আয়লা দিদিকে টাকা দিলাম। হ্যাঁ ম্যাডাম, এটাই লাস্ট কিস্তি। এটাই তো নিয়ম, কি করব বলুন ম্যাডাম? তাছাড়া সিনেমাটা হলে তো আপনি টাকা ছাপাবেন। বলছি, আমি হিরোইন, আর আমার আমার হিরোকে কত টাকা পাবো? হ্যাঁ ম্যাডাম, আপনি হিরোইন, আর হিরোকে সেটা সারপ্রাইজ থাক, শুটিং এর দিনই আমরা রিভিল করব। আপনি পার ডে 50,000 টাকা করে পাবেন। 1 মাস শুট হবে, তাহলে মোট ওই হলো আর কি। না 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 না, হিসাব করতে হবে না। ঠিক আছে ঠিক আছে। কেন ম্যাডাম, খুব কম হয়ে গেল? আপনি আসবেন না ম্যাডাম? আপনাকে ছাড়া কিন্তু সিনেমাটা। আচ্ছা আচ্ছা, আমি আসছি, কিন্তু 2 লাখ এই মুহূর্তে। ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ আইলা ম্যাডাম, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। টুম্পা 2 লাখ টাকা নিয়ে আমাদের অফিসে আসছে নতুন ছবির হিরোইন হবে বলে। বোকা মেয়ে। ওই কার সঙ্গে কথা বলছিলি? তোমার হবু জামাই। তোমার না মা, সব বিষয়ে শুধু প্রশ্ন আর প্রশ্ন। আমার বুঝি লজ্জা করে না? আমি স্নানে গেলাম। তোমার হবু জামা? আমার বড় লোক হবু জামাই। না, আমাকে একবার টুম্পার সঙ্গে কথা বলতেই হবে। মা, একবার এদিকে শোনো। তোর আবার কি দরকার আমাকে? মা, বলছি টুম্পা ঘরেই আছে তো, আমি একবার ওর সঙ্গে কথা বলে আসি। দিদি, তুই এবার টুম্পার কাছে যাচ্ছিস কেন? ও স্নান করছে, ওকে গিয়ে আবার বিরক্ত করবি তুই? হ্যাঁ রে,
তুই নিজের কাজটা ঠিক করে কর না, সেটাই তো করতে পারছিস না, সব গুলিয়ে লাট করে দিচ্ছিস। তোর কপাল ভালো মা, যে কপাল গুনে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছিস। এত কাণ্ড করিস কেউ কিচ্ছু বলে না, অন্য কোথাও হলে তো। এখন দিদিকে বেশি ওদিকে ঘেঁষতে দেওয়া যাবে না। টুম্পার সাথে ওই ছেলেটার সম্পর্কের কথা জানতে পারলে এই মেয়ে আবার পাকড়া দেবে। এই ওদিকে ঘেঁষবি না, তুই নিজের কাজ কর তো। এখন বাড়াবাড়ি করে দিচ্ছি। ও বৌদিদি, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন একা একা? চলো, আর মন খারাপ করো না। চলো চলো। এসো। হ্যালো, প্রোডাকশন হাউসের দাদা? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওকে ম্যাডাম, আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওকে। ঠাকুর, তুমি দেখো আয়লা যেন টুম্পার কোনো ক্ষতি না করে। আমার বোকা বোনটার মাথায় যেন কোনো কুবুদ্ধি ঢোকাতে না পারে ওই মেয়েটা। এই বাড়ির কারুর যেন কোনো ক্ষতি করতে না পারে। ঠাকুর, তুমি দেখো, আমাদের রক্ষা করো। হ্যালো, আরে এদিকে কোথায় যাচ্ছেন? মানে আমি আপনাকে ছেড়ে দিতে পারি, আমার সাথে গাড়ি আছে, যদি আপনি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, এগিয়ে দিতেই পারেন, আমার ভালোই লাগবে। তা কোথায় যাচ্ছেন বললেন না তো, মানে কোনো কাজে নাকি ঘুরতে? না না, ঘুরতে কেন, একটা কাজেই যাচ্ছি। ওই একটা খুব বড় কাজে যাচ্ছি, কিন্তু সারপ্রাইজ। শুধু জেনে রাখুন, টুম্পা হয়ে যাবে এবার ফেমাস টুম্পা। দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, চলুন। বড় বৌমা, প্রসাদটা সকলকে ভাগ করে দাও। হ্যাঁ মা, দিচ্ছি। টুম্পার ফোন লাগছে না কি করে? মা বলল টুম্পা বাড়িতেই আছে। ও সত্যি বাড়িতে আছে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।